নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ দিয়ে ছোলার ডালের রেসিপি। ছোলার ডাল তো সাধারণত আমরা নারকেল দিয়ে বানিয়ে থাকি লুচির সাথে খাবার জন্য। তবে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একটু অন্য স্বাদের। কিভাবে তৈরি করতে হয় এই লাউ দিয়ে ছোলার ডাল তার জন্য চলুন রেসিপিটি দেখে নিই। এর জন্য প্রথমেই ৫০০ গ্রাম লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এরপর লাউটাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এর মধ্যে ২০০ গ্রাম ছোলার ডাল। লাউ আর ছোলার ডালটাকে একসাথে সেদ্ধ করে নেব। ছোলার ডালটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিলাম সামান্য পরিমাণে নুন। একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা আটকে ৩ টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে ফেরত আসছি। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিলাম 1/2 টিস্পুন সাদা জিরে, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন একসাথে গ্রেট করে রাখা আদা এবং রসুন। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব। মসলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে একসাথে সেদ্ধ করে রাখা লাউ এবং ছোলার ডাল। লাউ এবং ছোলার ডালটা একসাথে সেদ্ধ করার ক্ষেত্রে আপনারা হয়তো ভাবতে পারেন যে লাউটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে, যেহেতু লাউটাকে ছোট ছোট করে কাটা। একদমই না, আপনারা ৩ টে হুইসেল দিয়ে সেদ্ধ করবেন, দেখবেন লাউ এবং ছোলার ডালটা একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। সেদ্ধ করবার সময় একটু নুন দিয়েছিলাম, তাই পরে একটু নুনটা চেক করে দেখলাম যে আরো একটু নুন লাগবে। আর একটু নুন অ্যাড করলাম আর দিয়ে দিলাম ২ টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে ৫ মিনিট আরো রান্না করবার পর এখন ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুলের পাল্প আর টকটাকে ব্যালেন্স করবার জন্য দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন চিনি। আর দিয়ে দিচ্ছি ১ মুঠো ধনেপাতা কুচি। সবকিছুকে আরো একবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু লাউ দিয়ে দারুণ টেস্টি এই ছোলার ডাল একদমই তৈরি। রুটি কিংবা ভাত যেকোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। আমি অবশ্য ভাত দিয়ে সার্ভ করেছিলাম। আর আপনারা চাইলে আরো একটু ঘন করতে পারেন ডালটাকে। তবে ডালটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তাই এই অবস্থায় কিন্তু ডালটাকে নামিয়ে নিয়েছিলাম। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।